পৌঁছে গেছি প্রায় লেকের কাছে। লেকটা পুরো বরফে জমাট বাঁধা, কি অদ্ভুত সুন্দর লাগছে দেখো। নমস্কার, কেমন আছো সবাই? আমি কথাগুলি চলে এলাম আমাদের আরো একটা ব্লগ নিয়ে। আমরা এখন রয়েছি পেনসিলভেনিয়ার পোকোনো পাহাড়ের কোলে লেক হারমনির কাছাকাছি একটা বিএনবিতে। আর আগের পর্বে তোমাদের দেখাচ্ছিলাম সেই বিএনবি থেকে স্নোফলের মধ্যে এই সুন্দর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কিভাবে আমরা বরফ জমা লেক দেখতে যাচ্ছিলাম। আর সেই লেক হারমনি পুরোটা বরফে জমাট বেঁধে কি সুন্দর রূপ ধারণ করেছে সেটা তোমরা দেখতেই পেলে। এখন আমরা আবার বিএনবিতে ফিরে যাচ্ছি সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে। চারিদিকে পড়ে রয়েছে জমাট বরফ আর স্নোফল কিন্তু এখনো চলছে। অপূর্ব সুন্দর বরফ জমা লেকটা দেখলাম। এখন আমরা ফিরে চলেছি। প্রচন্ড বরফ পড়ছে আর প্রচন্ড হাওয়া দিচ্ছে। আমরা ভেবেছিলাম একটু রিল টিল করবো সবাই মিলে, সে দাঁড়ানো গেল না। আর সেলফি স্টিকেও ফোন দাঁড়াবে না, পড়ে পড়ে যাচ্ছে, তো হাওয়া দিচ্ছে আর স্নোফল কন্টিনিউ হচ্ছে। আর রাস্তাটা যেহেতু খাড়াই, হাঁপিয়ে যাচ্ছি। তো দারুণ ভিউ, দারুণ এনজয় করলাম। তো সবাই মিলে একটুখানি জাস্ট ফটোশ্যুট করে নিয়ে আবার বিএনবিতে ফেরত যাচ্ছি। হিমেল হাওয়ার মধ্যে আর স্নোফলের মধ্যে দিয়ে হেঁটে যেতে যেতে হঠাৎ নজরে পড়ল পাহাড়ি জঙ্গলের মধ্যে থেকে রাস্তা পার হচ্ছে একদল হরিণ। দাঁড়িয়ে আছে কই? ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। পাহাড়ি জঙ্গলের মধ্যে একদম প্রাকৃতিকভাবে দেখা মিলল এই হরিণদের। তাপমাত্রার ওঠা নামা, ঋতু পরিবর্তন, এই যে হিমেল হাওয়া, স্নোফল সবকিছুর সঙ্গে মানিয়ে নিয়ে ওরা এই প্রকৃতির মধ্যে কি সুন্দর স্বচ্ছন্দভাবে ঘুরে বেড়াচ্ছে। এই জঙ্গলে কিন্তু মাঝে মাঝে ভাল্লুকদেরও দেখা মেলে। এই দুধারের পাহাড়ি জঙ্গল থেকে মাঝে মধ্যেই ওদের বেরিয়ে আসতে দেখা যায় বিএনবি গুলোর কাছাকাছি। তো ফিরে যেতে যেতে দেখছি বেশ রোদ্দুর উঠে গেছে, তবে মাঝে মধ্যেই হচ্ছে স্নোফল। আর যখনই স্নোফল দেখছি তখনই আমরা বিএনবির সামনের ওই বসার ডেকটাতে এসে একটু নাচানাচি করে যাচ্ছি। আমরা তো সকালবেলা বিরিয়ানি দিয়ে ব্রাঞ্চ মোটামুটি করেই নিয়েছিলাম। এখন চলছে বিকেল বেলার থেকে খাওয়ার প্রস্তুতি। টুকটাক এটা ওটা খাবারে মুখ চলছে, আমরা টুকটাক ফটো সেশন, রিল টিল বানাচ্ছি। আর এইদিকে চলছে রান্না বান্নার প্রস্তুতি। শ্রিম্প, ফিশ, চিকেন দিয়ে স্টিক গ্রিল হবে, আর হবে বাটার গার্লিক প্রন।
আমরা মেয়েরা মোটামুটি পায়ের ওপর পা তুলেই বসে আছি, আর ছেলেরা নিয়েছে রান্না বান্নার দায়িত্ব। এই যে স্টিকগুলো গ্রিলে বসবে বলে রেডি হচ্ছে। আমরা কিন্তু ওই বাইরের গ্রিল মেশিনটাতে কিছুই করছি না, যেহেতু বাইরে এত হিমেল হাওয়া। সেই জন্য রান্নাঘরে যে ওভেনটা রয়েছে সেখানেই সমস্ত বারবিকিউ বা গ্রিলিংগুলো হচ্ছে। তো যেগুলো বললাম এগুলো হলো বিকেল আর সন্ধ্যের খাবার, আর রাতে হবে ডিমের ঝোল ভাত। চলছে তারও প্রিপারেশন। জানলাটা দিয়ে বাইরে তাকিয়ে দেখি সূর্য অস্ত যাচ্ছে, আর সেই অস্তমিত সূর্যের রঙে রেঙে উঠেছে এই পাহাড়ি জঙ্গল। দেখতেই পাচ্ছ ছেলেরা রান্না বান্নার কাজে পুরো দমে লেগে পড়েছে, আর মিউকে আমরা উপরের ঘরে, আমাদের যে ঘরটা ওখানে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, আর একটা ভিডিও কল ফিট করে রেখে এসেছি। আমার ফোনে দেখছি যে ও উঠছে বা নড়ছে চড়ছে কিনা। এই যে আমাদের গ্রিলিং কমপ্লিট, এর মধ্যে রয়েছে চিংড়ি, মাছ, চিকেন সবকিছু, আর পেঁয়াজ দিয়ে এই স্টিকে গুজে দেওয়া হয়েছে। আর এই যে আরও রেডি হয়ে গেছে। এদিকে রাতের ডিমের ঝোল ভাতের জন্য ডিমরা একদম ম্যারিনেটেড হয়ে বসে রয়েছে, আর এইদিকে চলছে বাটার গার্লিক প্রনের প্রিপারেশন। খেয়ে দিয়ে আমরা মজা করতে নেমে পড়েছি। এই যে আমরা রিল বানাচ্ছি, আর তার সাথে খেলবো একটা মজার খেলা। ছোটবেলায় কেউ যদি চাইনিজ হুইসপারিং খেলে থাকো তো জানো, এটা হচ্ছে সেটারই ডান্স ভার্সন। মানে লাইন করে দাঁড়িয়েছি, সবচেয়ে পিছনে যে দাঁড়াবে সে একটা ডান্স স্টেপ করে দেখাবে সামনের জনকে ডেকে, সে আবার তার সামনের জনকে ডেকে সেই স্টেপটাকে কপি করে দেখাবে। তো এইভাবে চলতে থাকবে, দেখা যাক স্টেপটা কতটা ঠিকঠাক থাকে, নাকি একদম সামনের জন অবধি পৌঁছতে পৌঁছতে স্টেপ বরবাদ হয়ে যায়। এটা একটা মজার খেলা, দেখো তোমাদেরও মজা লাগবে। देखो हाथটা ঘোরাও, স্পিড আপ মিউ। আরে বাবা নাচো, ও মা দেখো কিভাবে আসি, ওরে বাবা রে কত বলিস বাবা। এখন নাচো নাচো। তিনটে গান টানা নাচলো। কালকে আমার সঙ্গে কালকে তোমার সঙ্গে যাবো চলে অলমোস্ট, কিন্তু ওটা কালকে সকালেই ইউজ হবে। সকালে তো ভাত বসিয়ে সবাইকে ডিমের ঝোল ভাত গেছে। নাও বুঝো না আমরা তো চুটিয়ে আনন্দ করলামই, তার সাথে মিউও দারুণ চুটিয়ে মজা করলো, আনন্দ করলো, নাচলো। তো খাওয়া দাওয়া আড্ডা হুল্লোড়ে কেটে গেল আমাদের বিএনবির শেষ রাতটা।
এখন রবিবারের সকাল, এই যে সকাল সকাল চা নিয়ে বসেছি। আমাদের বেডরুম থেকে দেখা যাচ্ছে গাছ থেকে মাঝে মাঝেই খসে খসে পড়ছে বরফগুলো। আজ বেশ ঝকঝকে বাইরেটা। তো সকাল 11টায় চেক আউট। আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে একদম কারেক্ট টাইমে বেরিয়ে পড়তে হবে। কিন্তু আর যাই হোক, আজকে রবিবার, আজ তো আর অফিস নেই, তাই ভাবছি বাড়ি যাওয়ার পথে একটু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে যাব। মানে পথে পড়বে জিম থর্পে। ওখানে আছে এক বিশাল লেক, যেটা এখন পুরোপুরি ফ্রোজেন হয়ে যাওয়ার কথা। তো সেই সুন্দর দৃশ্যটাকে উপভোগ করে যাব বাড়ি যাওয়ার আগে। সবাই আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, আর প্যাকিংও কমপ্লিট। যেহেতু একদম কাটায় 11টায় আর কি বাড়ি ছেড়ে দিতে হবে, সেই জন্য তোড়জোড় লেগে পড়েছি আমরা সবাই। আর বেরোবার আগে একটু ভাত আর সেই কালকের ডিমের ঝোলটা খেয়ে বেরোবো। তো এখন চলছে সেই খাওয়া দাওয়া পর্ব। মিমেরও ঘুম ভাঙতে চাইছিল না, ওকে জোর করে টেনে তুলতেই হয়েছে বাধ্য হয়ে রেডি করার জন্য। আর আমরাও আমাদের বেডরুম থেকে সব ক্লিন টিন করে নেমে পড়েছি। এই যে ব্যাগ গোছানো হয়ে গেছে, এবার আমিও একটু খেয়ে নেব। এই পাহাড়ি জঙ্গলটার মধ্যে খুব সুন্দর কাটলো দুটো দিন। ছেড়ে যেতে হবে ভাবলেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। আর এই যে মিউ বসে পড়েছে মিমির পাশে, যেই দেখেছে ডিম খাচ্ছে ও দাও দাও করে উঠেছে। আর মিমি কি আর না দিয়ে পারে। সত্যি বলতে আমাদের এই বন্ধু বান্ধবীদের পেয়ে আমরা নিজেদের এত ভাগ্যবান মনে করি। মিউ এত ভালো থাকে সবার কাছে, সবাই যেন একটা পরিবারের মতন হয়ে উঠেছি। আর সব থেকে বড় কথা, মিউকে এত ভালোবাসে সবাই, এত স্নেহ করে, যে এর থেকে বড় পাওনা মা বাবার কাছে আর কি হতে পারে। এই যে আমার বান্ধবী নিজে খেতে বসে ওর ডিমটা মিউকেই খাইয়ে দিল। হ্যাঁ, রাই তো জলটা এখানে আছে। এই যে আমরা চেক আউট করে গাড়িতে উঠে পড়েছি। এবার ছেড়ে যাওয়ার পালা এই সুন্দর বাড়িটাকে, এই সুন্দর প্রকৃতিকে। বেড়াতে যাওয়ার সময় এত এক্সাইটমেন্ট থাকে, এই যে গাড়িতে মালপত্র তোলা ফিরে যাওয়ার সময়, এই সময়টাতে যেন কেমন একটা মন খারাপ হয়ে যায়, তাই না? এই যে মিউয়েরও কিন্তু মন খারাপ হয়ে গেছে। এই সুন্দর প্রকৃতির রূপ দেখতে দেখতে দুধারে পাহাড়ি জঙ্গলের ফাঁক দিয়ে উকি মারা রোদ গায়ে লাগিয়ে এগিয়ে চলেছে আমাদের গাড়ি। কিন্তু আমরা তো ঘোরাঘুরি করতে পারলে আর কিচ্ছু চাই না। এত সুন্দর ঝকঝকে রোদ আর এমন প্রকৃতিকে অবহেলা করে চার দেওয়ালের মধ্যে ফিরতে যেন ইচ্ছেই করে না। তাই কালকে যে বরফ জমার লেকটা দেখেছিলাম, সেটা আরেকবার প্রত্যক্ষ করতে চলে এলাম। ঝকঝকে রোদে তার রূপটা কেমন খুলেছে আর একবার দেখতে ইচ্ছে হলো। গিয়ে দেখি সেই লেকের ওপরে অনেকেই স্কেটিং করছেন, আবার লেকের মধ্যেখানে কেউ বা খাটিয়েছেন তাঁবু। জানি না এই হিমেল হাওয়ায় এই বরফের ওপরে তাঁবুর ভেতরে কি করে তারা থাকবেন। ওই যে বলছিলাম, বাড়ি ফেরার দিন এসে গেলেও বাড়ি ফিরতে আমাদের আর মন চায় না। তাই যাবার পথে আমাদের গাড়ি ঘুরলো জিম থর্পে বলে এক জায়গায়, যে শহর একটা অন্যরকম শহর। এ এক পুরনো পাহাড়ি শহর। রাস্তা ঘুরে ঘুরে বাঁক নিয়েছে পাহাড়ের গা বেয়ে, আর তার বাঁকে বাঁকে রয়েছে পাথুরে সৌন্দর্য। আর সেই সব পাহাড়ের ফাঁকে নিশ্চুপ শান্ত হয়ে বসে আছে এক বিরাটাকায় বরফ জমা হ্রদ। লেকের নাম মচাংক। চলো তার শ্বেতশুভ্র রূপখানা একবার নিজের চোখে দেখে আসি। আমরা চলে এসেছি সেই মচাংক লেকের কাছে। বিশাল এক লেক, তার পাশ দিয়ে আমরা অনেকখানি ড্রাইভ করে এক জায়গায় এসে দাঁড়ালাম। ওপাশে রয়েছে পাহাড়, আর তার কোলেই বরফ জমা বিশাল এই হ্রদ। ওয়াটার ওয়াটার অবশ্যই।
হ্যাঁ ওয়াটার। আর এগুলো কি? এগুলো কি মিউ? আইস। আইস। বলো। কেমন লাগছে? ঠান্ডা লাগছে। কেমন লাগছে? খুব ঠান্ডা লাগছে। বস চল রা है वो तो কেমন লাগছে? ভালোই লাগে, দারুণ লাগছে, ঠান্ডা জমে গেছে। আমি তো গ্লাভসটা আনিনি, হাত অবশ হয়ে গেল। আমার মিউর হাতের একটা ফটো তুলতে এই দাদাকে মিউ বাও বলে ডাকে। তো মিউয়ের বাওয়ের সাথে মিউ এখন হেঁটে হেঁটে চললো এই জায়গাটাকে এক্সপ্লোর করতে। এই বরফ জমা হ্রদের পাশে দাঁড়িয়ে এই ঠান্ডা হাওয়ায় আমাদের তো খুবই ঠান্ডা লাগছে, কিন্তু মিউকে দেখে মনে হচ্ছে ও ভালোই এনজয় করছে। দেখো এই জায়গাটা কি অপূর্ব সুন্দর আর কি অদ্ভুত এই রূপ। যে হ্রদে বছরের অন্য সময় জল টলটল করে, এখন সেই জল একেবারে জমে কঠিন বরফ হয়ে গেছে। লেকের জলেরই মাছ হবে হয়তো। একটা মাছ দেখি এখানে রাস্তার ওপর মরে পড়ে আছে। এই কঠিন ঠান্ডার চোটে আমাদের গাড়ি যেদিকে আছে মিউ দেখি তার উল্টো দিকে হাঁটা লাগিয়েছে। কারোর কথায় আর কর্ণপাত করছে না। শেষকালে ওর বাবা গিয়ে ওকে ধরে আনলো। এত ঠান্ডা লাগা সত্ত্বেও আমাদের ঘোরাঘুরি আর শেষ হয় না এই বরফ জমা লেক দেখে। আমরা অভিভূত। তাই এই বরফ জমা হ্রদের আরেক ধারে আমরা দাঁড়িয়ে পড়েছি আরেকটু প্রকৃতির এই শোভাকে এনজয় করে নিতে। শীতকালটা চলে গেলে কিন্তু এই রূপ আর দেখা যাবে না। ইচ্ছে না করলেও ফিরতে হয়। আর ঘরের বাঁধন আছে বলেই বাঁধন কেটে প্রকৃতির মাঝে হুট করে বেরিয়ে পড়ার আনন্দ যেন আরও অনেক বেশি করে উপভোগ করা যায়। তাই পড়ন্ত বিকেলে আমরা রওনা দিলাম বাড়ির পথে। ফিরতে লাগবে ঘন্টা দুয়েক মতো। এভাবেই শেষ হলো আমাদের এই সপ্তাহান্তের ছুটি কাটানোর সুন্দর দুটো দিন। আর এখানেই শেষ করছি আজকের ব্লগটাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমাদের পরের ব্লগগুলো দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।